এখনো বহু মেয়ে শিক্ষার পথ থেকে পিছিয়ে পড়ে। শরীরের একটি স্বাভাবিক পরিবর্তন তাদের জন্য হয়ে দাঁড়ায় বাধা। লজ্জা, ভয়, জ্ঞানের স্বল্পতা আর সুযোগের অভাবে থমকে যায় হাজারো স্বপ্ন। অসচেতনতা, স্যানিটেশন আর নিরাপদ পানির অভাব, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে অজ্ঞতা আর সীমিত পারিবারিক আয় সব মিলিয়ে কিশোরীদের জীবন হয় কঠিন। অনেক মেয়ে পিরিয়ডের সময় স্কুলেই আসে না, আবার অনেকেই জানেই না এ সময় কি করতে হয়। এই প্রেক্ষাপটে বেটার লাইফ ফর গার্লস প্রজেক্টের কার্যক্রম শুরু হয় 5টি বিদ্যালয়ে। লক্ষ্য মেয়েদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সম্মানজনক একটি শিক্ষা পরিবেশ নিশ্চিত করা। এই প্রজেক্টের আওতায় আমরা তৈরি করেছি 4টি বিদ্যালয়ে অ্যাডোলেসেন্ট কর্নার, যেখানে মেয়েরা মাসিককালীন সময়ে বিশ্রাম নিতে পারে, পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে। আমরা মনে করি এটা শুধু স্বাস্থ্য না, এটা মেয়েদের আত্মমর্যাদার বিষয়। অ্যাডোলেসেন্ট কর্নারগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের লক্ষ্যে গার্লস হাইজিন ক্লাব ও ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকরা যাতে আরো বেশি আন্তরিকতার সাথে ছাত্রীদের পরামর্শ দিতে পারে, তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে আরো বেশি সচেতনতা বাড়ানোর জন্য প্রশিক্ষিত শিক্ষকগণ বিশেষ সেশন নিয়ে থাকেন। ছাত্রীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি সম্মিলিত বই আর ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। আগে ভয় পাইতাম, কিছু বুঝতাম না, এখন বুঝি কিভাবে পরিষ্কার থাকতে হয়। এখন আমি মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে জানি, অন্যকে জানাতে পারি। এখন আমি নিয়মিত স্কুলে আসি। এই যে আমার মেয়ে এখন অনেকটা আত্মবিশ্বাসী, আগের মতো এখন আর লুকায় না। এখন এই মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে এখন সে খোলাখুলি আমার সঙ্গে আলোচনা করে। আমার মেয়ে আত্মবিশ্বাসী, হাসি খুশি চলে, মাসিক স্বাস্থ্যবিধি মেনে চলে, আর সব কথা মায়ের সাথে শেয়ার করে। মেয়েরা ফিরে পেয়েছে তাদের আস্থা, জ্ঞান আর সাহস, নিজেদের স্বাভাবিক পরিবর্তনকে সম্মানের চোখে দেখার। ছাত্রীদের মধ্যে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান বেড়েছে, বিদ্যালয়ের উপস্থিতির হার বেড়েছে এবং সেই সাথে তারা বুঝেছে এটি লজ্জার কিছু না, বরং গর্বের একটা চিহ্ন। এই উদ্দেশ্য শুধু মেয়েদের না, গোটা সমাজ ব্যবস্থাকে আরো বেশি ডেভেলপ করছে। পূর্বে আসলে দেখছি যে এই নারী শিক্ষার্থীরা তাদের পিরিয়ডকালীন সময়ে তারা লজ্জায় আসলে প্রতিষ্ঠানে আসতো না, এটা আমাদের অনুপস্থিতির হারটা বেড়ে দেখা যেত। কিন্তু তাদেরকে এই সম্যক ধারণা দেওয়ার জন্য, তাদের উপকরণ দেওয়ার জন্য, তার ব্যবহার বিধি জানার জন্য মেয়েরা প্রতিষ্ঠানে এসেই কিন্তু তারা ওই পিরিয়ডে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং তারা নিয়মিত ক্লাসে আসতেছে। এটাও আমাদের একটা ভালো একটা অর্জন বলা যায়। শিক্ষিত শিখে শিখে আমার মনে হয় তার মারাও কিন্তু এর মাধ্যমে যুগে একটা শিখতে পারে। সেক্ষেত্রে শিক্ষার্থী যেভাবে উপকৃত হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে, মারাও কিন্তু সেভাবে কিন্তু উপকৃত হচ্ছে। Thank you, good neighbors, for implementing Better Life for Girls Project. যেখানে সচেতনতা, সমর্থন আর সুযোগ তৈরি হয়, সেখানেই গড়ে ওঠে মেয়েদের জন্য একটা ভালো জীবন। এই প্রকল্প শুধু একটা পদক্ষেপ নয়, একটা প্রতিশ্রুতি। বেটার লাইফ ফর গার্লস একটি বাস্তব পরিবর্তনের গল্প।